আহারে বেচারা ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পেয়ে সাংঘাতিক রকম ব্যথিত। তার হোয়াইট হাউস ব্যথিত, তার পেন্টাগন ব্যথিত, পুরো মার্কিন প্রশাসন যেন একেবারে দুঃখে ভারাক্রান্ত। এত বড় একটা গাজা শান্তি চুক্তি করলো আর পাইল না, অথচ এটা যে একটা ধাপ্পাবাজি চুক্তি এটা সবাই জানে যে জিম্মিরা যেই চলে আসবে তারপরে একটা উজ্জ্বতে আবার হামলা শুরু করবে, এবং গাজা থেকে তারা সরেও যায়নি। গাজার অর্ধেকের বেশি জায়গা তারা এখনো নিয়ন্ত্রণ নিয়ে বসে আছে। তো যাই হোক, এখন দেখলাম যে অসাধারণ ঘটনা যে ভেনেজুয়েলার যে বিরোধী দলীয় নেত্রী মাচাদো, তিনি সান্ত্বনা দিচ্ছেন ট্রাম্পকে যে আপনার সম্মানেই আমি এটা গ্রহণ করছি, এটার যোগ্য আপনি, আমি না। এটা একটা বিশাল কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট পেয়ে খুশিতে গদগদ ট্রাম্প, রীতিমতো খুশিতে গদগদ। মাচাদো তাকে ফোন করছে, ফোন করে বলছে যে এই নোবেল পুরস্কারের যোগ্য আমি নই, এটার যোগ্য আপনি। এবং মাচাদোর এই কথার প্রেক্ষিতে ট্রাম্প বলতেছেন যে আমি বুঝতে পারছি যদি আমি চাইতাম এই নোবেল পুরস্কারটা তিনি আমাকে দিয়ে দিতেন, কিন্তু আমি চাইবো না, চাইনি। কিন্তু মাচাদোর এত ছিল তার প্রতি যে তিনি যদি চাইতেন সেটা নিতে পারতেন। আচ্ছা, তিনি নিলেন, কিন্তু পুরস্কারটা তো তার নামে ঘোষিত হয়েছে, মাচাদোর নামে ঘোষিত হয়েছে। মানে বেহায়াপনা, আর কি বলবো। এই পুরস্কার আপনারই প্রাপ্য, আপনার সম্মানে গ্রহণ করেছি। ট্রাম্পকে শান্তিতে নোবেলজয়ী মাচাদো বলছেন। ট্রাম্প নিজেই শুক্রবার বলছেন যে শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো তাকে ফোন করেছেন এবং বলেছেন তিনি পুরস্কারটি তার সম্মানেই গ্রহণ করেছেন। এটা এক ধরনের কমপ্লিমেন্ট, সম্মান করা, যে তিনি আকাঙ্ক্ষিত ছিলেন, পাইলেন না, তাকে একটা সান্ত্বনা দেয়া। কিন্তু উনি এটার একেবারে সত্য হিসেবে ধরে নিয়েছে। যদিও এর আগে হোয়াইট হাউস ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার না দেওয়ার বিষয়ে নোবেল কমিটির সমালোচনা করেছেন। ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য এবার ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। এই সপ্তাহে তিনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বন্দি বিনিময় চুক্তি ঘোষণা করেছেন। ট্রাম্পের দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি 8টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, তাই তিনি শান্তিতে নোবেল পুরস্কারের প্রকৃত দাবিদার। এরপরও ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচিত না করায় হোয়াইট হাউসের মুখপাত্র চেউইং এক্সে লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে গুরুত্ব দিয়েছে। যাই হোক, এখন ট্রাম্প বলতেছে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আজ আমাকে ফোন করেছেন এবং বলেছেন আমি এই পুরস্কার আপনার সম্মানে গ্রহণ করেছি কারণ আপনি সত্যি এর যোগ্য ছিলেন। ট্রাম্প আরো বলেন, এটা খুবই আন্তরিক একটা কাজ, আমি তাকে বলিনি তাহলে আমাকে দিয়ে দাও। যদিও আমার মনে হয় তিনি দিতেন, তিনি খুবই আন্তরিক ছিলেন। ট্রাম্প স্বীকার করছেন যে মূলত 2024 সালের উপর ভিত্তি করে নোবেল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই সময় তিনি প্রেসিডেন্ট নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন, তবে তিনি মনে করেন শান্তি প্রতিষ্ঠায় তার অবদান এত বড় যে এরপরও তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। তিনি মনে করতেছেন, নোবেল কমিটি মনে করতেছে না। কি অদ্ভুত ব্যাপার। মানে তার এই কথাবার্তা শুনে ওই যে শেখ হাসিনার কথা মনে পড়ে। এক সময় কি বলে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তিনিও নোবেল পুরস্কার পাইতে পারেন। এই জন্য তার কিছু চেলা মুন্ডা মানে চাটুকদাররা রীতিমতো বললেন যে আপনি লবিস্ট নিয়োগ করেন, লবিস্ট নিয়োগ করলে যেন হবে। ট্রাম্প যেখানে পায় না সেখানে হলো শেখ হাসিনা পাবে। তো অনেকটা শেখ হাসিনার আকুতি আর এই ট্রাম্পের আকুতি অনেকটা কিছু কাছাকাছি মনে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।